দুদিনের এক ছোট্ট ছুটিতে চলেছি শান্তিনিকেতনের দিকে। 16 নম্বর জাতীয় সড়ক ধরে সোজা শক্তিগড়ের দিকে। আজকের বেড়াবার গল্পটা তাহলে শক্তিগড় থেকেই শুরু হোক। আজকে 8ই নভেম্বর 2025। আমরা শক্তিগড়ে ল্যাংচা মহল্লায়, এটা নতুন একটা দোকান, ল্যাংচা জংশন। এখানে এই নামের সব একাধিক দোকান আছে, বেশ ঝকঝকে পরিষ্কার একটা দোকান। আমরা ব্রেকফাস্টে এখন এসেছি। মৌসুমি ক্যামেরা করছে বলে তাকে দেখা যাচ্ছে না। আর এদিকে বসে আছে সানি, আমি, দাদা আর বৌদি। ব্রেকফাস্টের জন্য এসেছি। দাদারা নিয়েছেন কচুরি, আমি ইডলি, সানি ধোসা, খাওয়া হয়ে গেছে, মৌসুমিরও কচুরি। তো এই ব্রেকফাস্ট সেরে আমরা এখান থেকে শান্তিনিকেতনে যাত্রা করব। দাদা বৌদি আমাদের সঙ্গে আজকে নতুন সঙ্গী, রবীন্দ্রপ্রেমী আর শান্তিনিকেতন বলতেই পাগল। তাই আমরা সবাই আজকে চলেছি শান্তিনিকেতনে। এইখানে ব্রেকফাস্ট ছেড়ে দাদা 5টা চা দেবেন। চা খেয়ে আমরা শান্তিনিকেতনের দিকে যাত্রা করব। বর্ধমান থেকে পানাগড় হয়ে ডান দিকে রাস্তা নিলাম। এই রাস্তা সোজা চলে গেছে শান্তিনিকেতনের দিকে। এই জায়গাটা 11 মাইলের জঙ্গল বলে পরিচিত। শালবনের ভিতর দিয়ে রাস্তা একমেকে চলে গেছে ইলেমবাজার, আর সেখান থেকে আবার সোজা শান্তিনিকেতন। দুপুরের খাবার এসে গেছে। কি সুন্দর শাল পাতায় কি কি দিয়েছে। এটা শাক দিয়েছে, এই যে শাক, আলু পোস্ত, ফুলকপির তরকারি, ডাল, আলু ভাজা, তারপরে মাছ আছে। বাহ, খুব সুন্দর। দুপুরের টাটকা খাবার একেবারে সদ্য বানিয়ে দেওয়া হচ্ছে। দুপুরে খাওয়ার শেষে আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে যাত্রা করলাম। গ্রামের রাস্তা দিয়ে চলেছি, দুধারে গ্রামের দৃশ্য। তবে পৌঁছাবার আগে দু একটা জায়গা দেখে আমরা আমাদের গন্তব্যে যাব। এখানে রাস্তাগুলোর ধারে ছোট ছোট একাধিক হোমস্টে, দু একটা ফার্ম স্টে আছে, আর বাকিটাই প্রায় জঙ্গলে ঢাকা। মানুষের বাস আরও ভিতরে গ্রামের দিকে। আর ঠিক এই জায়গাটা থেকে এসে এই ডান দিকে এই রাস্তাটা চলে গেছে সোজা জঙ্গলের ভিতরে। অনেকটা দূরে এই মোরেমের রাস্তা এঁকে বেঁকে শাল জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। আমরা এখন যাব শাল জঙ্গলের দিকে। তবে যাওয়ার আগে এখানে একটা পটারি শোরুম আছে, কনফেট্টি এক্সপোর্টস লিমিটেড। এই যে পটারি শোরুম, আমরা সেই শোরুমে একবার দেখতে যাব। এর ভিতরের জায়গাটাও দেখুন, প্রচুর পরিমাণে গাছগাছালি, চারদিকটা ঝাঁপিয়ে পড়েছে। আর ঢুকেই ডান দিকে একটা বড় বেল গাছ। এখানে গাছ থেকে আবার একটা বেল পড়েছে, দেখুন কত বড় একটা বেল পড়েছে। আর এই অফিস, জানি না ভিতরে ছবি তুলতে দেবে কিনা। ভিতরে গিয়ে একবার দেখি সেখানে কি কর্মকাণ্ড চলে।
এই যে কনফেটিতে কাজ চলছে সব। এগুলো কি তৈরি হচ্ছে দাদা? মাল প্যাকিং হচ্ছে। মাল প্যাকিংয়ের জন্য সব যেসব জিনিসপত্র এখানে মাটি থেকে তৈরি হয় তার প্যাকিং এগুলো হয়ে বিভিন্ন জায়গাতে যায়, তো সেগুলো প্যাকিংয়ের বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে। এসব প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা জিনিস তৈরি হয়, তার ডিজাইন হয়, পালিশ হয়। এই যে বিভিন্ন রকমের সব জিনিসপত্র, প্রদীপ, থালা, প্রদীপের স্ট্যান্ড, কেটল, বিভিন্ন রকমের জিনিস তৈরি হয়েছে। এদিকটা একটু অন্ধকার বলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সবগুলোই খুব দামি এবং মনের মতো। এই যে পট তৈরি হয়েছে এখনো, কীভাবে তৈরি হচ্ছে এটা প্রাইমারিলি মাটি থেকে তৈরি হচ্ছে, তারপর বিভিন্ন পদ্ধতির মধ্যে এর গায়ে পালিশ পড়বে এবং শেষ পর্যন্ত এই রকম আকার নেবে। এই যে সাদা ভিতরের অংশটা, মাটির পাত্র তৈরি হওয়ার পরে সেটা আবার স্যান্ড পেপার দিয়ে পালিশ করা হচ্ছে। মোলকে মোলকে অবশেষে আমরা চলে এলাম আমাদের আজকে রাত্রি থাকার আস্তানাতে। এই দিক দিয়ে এসেছি দারোন্দা গ্রাম এই দিকে, আর এই দিক দিয়ে সোজা রাস্তা চলে গেছে অজয় নদের দিকে, এঁকে বেঁকে গ্রামের দিকে। এদিকে হালসিডাঙ্গা আর শ্রীচন্দ্রপুর, বিভিন্ন ছোট ছোট গ্রাম আর মাঠ ভরা ফসল। এই ফসলের ক্ষেত দেখুন যতদূর দেখা যাচ্ছে এর ভিতর দিয়ে ফসলের ক্ষেত এখন পাকতে শুরু করেছে ধান। একেবারে নিস্তব্ধ, শুধু পাখির ডাক, দূর থেকে ঘুঘু পাখির ডাক ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। একদিন পরে আবার সূর্যের সাথে দেখা, সূর্যের রথে আমরা চারদিকটা একবার দেখতে যাচ্ছি। দুপুরে খাওয়া শেষ, সামান্য বিরতির পরে সূর্যের রথে আমরা কোথায় কোথায় যাব? সূর্য, অজয় নদ আর বিভিন্ন জায়গাতে। তো চলুন চলা যাক। এই শাল জঙ্গলের হাটের উপর আমাদের চ্যানেল বেড়াবার গল্পের একটি সুন্দর ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমরা এখন এই শাল জঙ্গল পেরিয়ে যাচ্ছি অজয় নদের তীরে। শাল, পিয়াল, কোথাও ইউক্যালিপটাস, ঘন জঙ্গল। অবশেষে জঙ্গলের মধ্যে অনেকটা রাস্তা পেরিয়ে অজয়ের পাড়ে এসে পৌঁছালাম। কি অপূর্ব দৃশ্য তার দেখুন, ওপারে সূর্য ডুবে যাচ্ছে জঙ্গলের আড়ালে। কাশের বন, এখনও কাশফুলের ছোঁয়া আছে, হারিয়ে যায়নি হেমন্তকাল যদিও, তবুও অনেকখানি রেশ আছে তার। আর অজয় বয়ে যাচ্ছে ঝিরঝির করে, সেই জোরালো স্রোত নেই কিন্তু এখনও বয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে লোক এসছে এখানে দেখতে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এবং দেখার মতো জায়গা। সূর্য ডুবে যাওয়ার পালা, কি অপূর্ব সুন্দর অজয়ের রূপ, ঝিরঝির করে বয়ে যাচ্ছে।
বীরভূম তো শুধু বীরের ভূমি নয়, রবীন্দ্র ভূমিও বটে। অজয়ের পাড়ে এমন এক সূর্য ডুবে যাওয়ার প্রাককালে এরকম একটা অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে দেখে মনে আপনা থেকেই কিছু গান ভেসে আসবে। আমরা যখন বেড়াতে এসেছি, সঙ্গে রবীন্দ্রপ্রেমী আমার দাদা বৌদি এসছেন, আমি দাদাকে বলবো এমন একটা পরিবেশে 2 লাইন গান গেয়ে দিন। তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেদনা আর কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। এমন একটা উন্মুক্ত প্রকৃতিতে, একটা খোলা হাওয়ায় যখন সূর্য ডুবে যাচ্ছে অজয় নদের ওপারে, সেই পরিবেশে অনেকটা সময় কাটিয়ে সন্ধ্যার আধারে আমরা এবার ঘরে ফিরে চললাম। অজয়ের পাড়ে একটা অপূর্ব সুন্দর একটা কালী মন্দির, এই দূরে চারদিকটা অসংখ্য বড় বড় বট গাছ ঝুরি নেমে একেবারে নিচ পর্যন্ত নেমে এসছে। আর একটা বিশাল বড় বট গাছের নিচে এখানে বিশাল আকৃতির একটা শিবলিঙ্গ, একটু অন্ধকার যদিও দেখা যাচ্ছে না। দুপুরের পর থেকে বিভিন্ন জায়গায় ঘুরে সূর্যর রথে সূর্যর পাড়ায় এসেছি এই চপ মুড়ি বেগুনি খেতে। এই যে মাটির উনুনে চপ ভাজা হচ্ছে। এটা কি চপ ভাজা হচ্ছে? এটা আলুর চপ। আর এদিকে কি আছে? বেগুনি। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে আলুর চপ বেগুনি মুড়ি দিয়ে দিন। সারাদিন ঘোরাঘুরি করে আমরা খুবই ক্লান্ত, তাই খুব একটু তাড়াতাড়ি খাবার টেবিলে চলে এলাম। রাতের খাবার এটা, আমরা 3 জন রুটি 2 জন ভাত, আর তার সঙ্গে চিকেন স্যালাড আর ডাল, সঙ্গে আলু ভাজা। তো আজকে এই খাবারের পরে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে কালকে আবার এক নতুন দিনে নতুন গল্পে। তো আজকের বারবার গল্পের এখানেই আপাতত ছুটি। আজ সারাদিনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি আর সেই সব জায়গার যে গল্প আপনাদের সামনে রেখেছি। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করার অনুরোধ রইল।